কিন্তু কোরআনুল কারীমের মতটা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? না। এই ক্ষমতা কারো দিছে? না। আমরা কোরআনুল কারীমের পক্ষে রাজনীতি করি। আমরা কুফর শিরক প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি না। আমরা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। যে কোরআনুল কারীমের ক্ষমতা, এই নকশা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো প্রেসিডেন্টের মন্ত্রী মিনিস্টার নাই, যেটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে কোরআনুল কারীমের উপরে। তার ওই কাজই করা। যদি কেউ আবার ওই কাজ করতে চায় তার ওই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া লাগবে। আমরা শ্রেষ্ঠ দিক থেকে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি, আর আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেই পাঠাইছে। আমরা জাতা মানুষ, আমাদের দাম অনেক, আমাদের দাম আমরা বুঝি না, আমাদের দাম আমরা বুঝি না। আমরা যে কত দামি, কত যে দামি আমরা, এই আমাদের দাম আমরা বুঝি না। দোয়েল পাখি কিন্তু দামি পাখি, জাতীয় পাখি, এটা তো সবাই জানে। দোয়েল পাখি জাতীয় পাখি না? ওই যদি জানতো আর বুঝতো যে সংসদে ওরা তো দাম দেওয়ার অধিকার হয়, আদায় করি ছাড়তো কিনা? ইলিশ মাছ কিন্তু জাতীয় মাছ, এটা পার্লামেন্টে আছে না? ওই যদি জানতো যে ওরা তো দাম, তো ওই যে পার্লামেন্ট থেকে ওর অধিকার হয়, আদায় করি ছাড়তো। আসলে আমরা দামি মানুষ। কেন দামি হইলাম? কি উদ্দেশ্যে দামি হইলাম? কেন দামি করলাম? আমাদের দাম আমরা বুঝি না। আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দরখাস্ত করছে, আর আমরা দরখাস্ত ছাড়া তার উম্মত, অথচ আমরা এই দাম বুঝি না। আমাদের কত দাম? আমি একটা আলোচনায় বলছিলাম যে মানুষের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? আমরা বলেন স্বর্ণের দাম বেশি না মানুষের দাম বেশি? 5,000 মন স্বর্ণ আর একজন মানুষ, দাম কার বেশি? 5,000 মন স্বর্ণের চেয়ে মানুষের দাম বেশি? 5,000 মন স্বর্ণের দাম নেই, মানুষের দাম বেশি। তার উদ্দেশ্য, কোন মানুষ যদি না থাকে আর পৃথিবী ভর্তি যদি স্বর্ণ থাকে, ব্যবহার করার মতো যদি লোক না থাকে, তাহলে স্বর্ণের কোনো দাম আছে? স্বর্ণের কোনো দাম আছে? মসজিদের দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝছেন না? কিন্তু আলেম আছে সাথে। কেউ মসজিদের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। নামাজ পড়ার মতো যদি কোনো লোক না থাকতো, তাহলে মসজিদ করে কি করতো? কথা কি কিছু বোঝেন নাই? নামাজ পড়ার মতো যদি কোনো লোক না থাকতো, তাহলে মসজিদ করে কি করতো? তাহলে মানুষের দাম বেশি। মানুষ আছে বিধায় মসজিদের এই দাম, মানুষ আছে বিধায় স্বর্ণের দাম, ঠিক না? তাহলে মানুষ কত দামি? তাহলে বোঝা যায় কি এই আসমান সৃষ্টি করছে কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। জমি, গাছপালা, পশু পাখি, নদীর মাছ, মসজিদ, পাহাড়, আকাশের তারা, চন্দ্র, সূর্য, গ্রহ, সবকিছু মানুষের জন্য। এই মানুষ হইও মানুষের দাম বুঝি না। আচ্ছা, আমরা নামাজের গুরুত্ব হুজুর আমাদের বুঝায় না যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করেন, আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দেবেন। কি হুজুর ঠিক আছে না? কয়টা পুরস্কার দেবেন? 5টা। এক নম্বরে যে রিজিকের জন্য আমরা প্রেশান, এই প্রেশান দূর করব, আমার নাম ডাইনা দেবেন, এরকম 5টা না? মিনে হিসেবে জান্নাত দেবেন, এরকম 5টা। আর 40 দিন নামাজে তাকবীরের সাথে নামাজ পড়ে সে 2টি পরোয়ানা পাবে। একটা হইতে মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা যাবে, একটা জাহান্নাম থেকে সে মুক্ত পাবে। কি হুজুর ঠিক না? হ্যাঁ, এরকম না? ঠিক। কয়টা পরোয়ানা পাবে? 2টা। একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হচ্ছে মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা যাবে। এই কারণে আমরা যারা এটা বুঝছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে পড়ার জন্য চেষ্টা করি কি না? ঠিক। কারণ আমার এই 2টাতে মুক্ত হইতে হইবে, আর 2টাতে মুক্ত হইতে পারলে তো সাকসেস, ঠিক না? ঠিক। কারণ একটা হইছে যে মানুষের মধ্যে বা আমাদের মধ্যে যে মুনাফিকিটা আছে, মুনাফিকিটা আমার তো কাটা যাইবে। আর মানুষ জাহান্নাম থেকে মুক্তি চায় সবাই, তাই এটা মুক্ত পেয়ে যায়, তাই 2টাতে চাই। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করি। আপনারা জানেন কোরআনের মধ্যে 6666 আয়াত, 6666 আয়াত। প্রত্যেকটা আয়াত কিন্তু মানা লাগবে, প্রত্যেকটা আয়াত মানা লাগবে। একটা মানবো আর একটা মানবো না, এটা কিন্তু হইবে না। রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করছে। 12 মাস না, 12 মাস 1 বছর না? 1 মাস রোজা ফরজ করছে। কয় মাস? 1 মাস। রোজার পুরস্কারের কথা শুনছি যে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে, তার কুদরতি হাতে দেবে, আমরা এটা জানি। আবার অনেক আলেমরা, অনেক হুজুররা, হযরতরা বয়ান করে যে রমজানের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি রমজানের পুরস্কার তার কিছু লাগে? হ্যাঁ, আল্লাহ যদি আমার হইয়া যায়, তাই দুনিয়ার সবই তো আমার, জান্নাত জাহান্নাম যেই না জায়গা সবই তো আমার। আল্লাহ যদি আমার হইয়া যায়,
তা রোজাদারের পুরস্কার এমন পুরস্কার দেবেন, বলতে বলতে এটা কারো হাতে রাখেন নাই, আল্লাহ নিজেতে দেবেন। পরবর্তীতে আমরা হযরতের কাছ থেকে শুনি যে এইটার পুরস্কার আল্লাহ তাআলা নিজে। এইটার গুরুত্ব যারা বলছে তারা কিন্তু রমজান মাসে একটা রোজাও ছাড়েন না। নামাজ ফরজ কয় ওয়াক্ত? পর্দা ফরজ করা 24 ঘন্টা সর্বদা সবসময়। আচ্ছা, পর্দার ফরজের গুরুত্ব যারা বলছে তারা জীবন যাইতে রাজি, পর্দার খেলাফ করতে রাজি না। কারণ এই আয়াতের গুরুত্ব সে বলছে, এই আয়াতের গুরুত্ব সে বলছে। নামাজ ছাড়তে রাজি না, নামাজের আয়াতের গুরুত্ব সে বলছে। রোজার ছাড়তে রাজি না, রোজার আয়াতের গুরুত্ব সে বলছে। আচ্ছা, প্রত্যেকটা আয়াতের গুরুত্ব আছে কিনা? আল্লাহ তাআলা যে 6666 আয়াত নাযিল করেছেন, এই 6666 আয়াতই এই বান্দার কল্যাণের জন্য, তামাম দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, তামাম দুনিয়ার মাখলুকের কল্যাণের জন্য এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। কোন আয়াত বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে? কোরআনুল কারীমের যে 6666 আয়াত, এই আয়াতের একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? আমরা দেখছি শেখ হাসিনার আমলে অনেক লোকের ফাঁসি দিছে, অনেক লোকের জেলে দিছে, আবার কেউ খালাস দিছে। সংবিধানে যদি কিছু লেখা না থাকে, ওইটারে বইয়া পরামর্শ করিয়া সংশোধন করিয়া সংযোজন করিয়াও এই কার্যক্রমগুলো চালাইছে। শেখ হাসিনা দেশে তো যাওয়ার পরে আমরা নতুন করে সংবিধান সংস্কার করতে আছে, কথা বলছেন না? মেয়েরা সংস্কার করবে, অনেক সংবিধান সংস্কার করবে। আমরা টিভিতে বা বিভিন্ন জায়গায় বলি না যে আমার এমপি মন্ত্রী সংস্কার করবে, পুলিশ সংস্কার করবে, মানে পরিবর্তন, তাদের দেশটার পরিবর্তন হবে। হ্যাঁ, বা সংবিধান সংস্কার করবে, কারণ ওটা লিখিত মানুষের হাতে, আর মানুষই সংশোধন করবে। কি ঠিক না? সংবিধান মানুষের লিখিত একটা সংবিধান না? তাই আজকে আমার মন মতো আমি ঠিকঠাক মতো ওইটারে করিয়ে লইছেন, মন মতো আমার যেরম লাগে হেরম ব্যবহার করলেন। আবার কালকে আবার আরেকজন আইছে, হ্যাঁ যেরম লাগে হ্যাঁ আবার ওইটারে এইভাবে সাজাইয়া এইভাবে কাজ করবে। কিন্তু কোরআনুল কারীমের নকশা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? এই ক্ষমতা কারো দিছে? আমরা কোরআনুল কারীমের পক্ষে রাজনীতি করি, আমরা কুপুর শিরক প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি না, আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। যে কোরআনুল কারীমের ক্ষমতা, এই নকশা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার নাই, যেটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে কোরআনুল কারীমের উপরে। তবে যে যেই দল করেন, কেউ জামাত করেন, কেউ তবলিগ করেন, কেউ সার্চিনে করেন, কেউ বাটামারা করেন, যে যা করেন, কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে সবার সজাগ সচেতন থাকা লাগবে। কারণ আমি নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠা করাও কিন্তু ফরজ। ঠিক। এখন আমি কোনটা বাদ দেব? কারে খুশি করবে বলেন? আমরা বিএনপি শাসন দেখছি, আওয়ামী লীগের শাসন দেখছি, এর সাথে হয়তো আমি দেখিনি। এখন শাসন দেখছি, আমি বিএনপির একজন এই সময় তো ভাগ হয় না, এই অর্ডারের ছাত্র দলের সভাপতি ছিলাম, ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম, তাই সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে না। তাই শাসন দেখছি, আর এর পিছনে আমরাও দেখছি। যখন আল্লাহ তাআলা দিনের বুঝ দিচ্ছে, তখন দিনের একটা কাজ করার জন্য চেষ্টা করতেছি। তা সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ভাই আপনি তবলিগ করেন, এটা আপনার হক কাজ, সঠিক কাজ। দাওয়াত আছে তো দিন আছে, দিন আছে তো দুনিয়া আছে। দাওয়াত থাকবে না, দিন থাকবে না, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আপনারা এত দামি, আপনাদের রুচিটা কাফের মুশরিকরা খানা খায়। আপনারা এত দামি, আপনাদের দাম তো আমরা বুঝে আপনাদের রুচিটা কাফের মুশরিকরা খানা খায়, নাইলে এক লোকমাও খানা ওরা খেতে পারত না। কারণ যেহেতু বলা হয়েছে আল্লাহ বলনেওয়ালা একজন লোক যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হইবে না। তাই যেহেতু আল্লাহ বলনেওয়ালা লোক এই পর্যন্ত যখন আছে, এই উসিলায় আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখছে। আর এই নিজাম ঠিক থাকার কারণে কাফের মুশরিক ইহুদি নাসারা খানা খায়, পশু পাখি কীট পতঙ্গ খানা খায়। এই জন্য যাই হোক, আমি গুনাহগার মানুষ কি আলোচনা করবো, হযরত আসছে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই জন্য যে যেটি করি ভাই, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু সবাই একমত থাকা লাগবে। আম গাছ লাগাই কোনোদিন কাঁঠাল খাওয়ার আশা করা যায় না, এটা কিন্তু সবার মনে রাখা লাগবে। যাই যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা বন্ধুটি আমাকে মাফ করে, আমার